আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। তো আজকে জারার চিলড্রেন সেন্টারে আসলে একটা ছোটোখাটো একটা পার্টির মতন ছিল, মানে সব বাচ্চারা বা বাচ্চার প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। সামার অনুষ্ঠান বলতে পারেন, সামার পার্টি। তো এটা প্রতি বছরই হয়ে আসে। দেখা যায় সামার আসলেই অনেক ধরনের ওরা পার্টি করে থাকে বাচ্চাদেরকে নিয়ে, তারপর প্যারেন্টসরাও কিন্তু অংশ নিতে পারবেন। তো আমি শুধুমাত্র ঈশাদকে আর জারাকে নিয়ে গিয়েছি। নর্মালি দেখা যায় ঈশাদের স্কুল থাকার কারণে এখানে যেতে পারে না, আরও খুবই মিস করে যে বেবি এখানে আসে প্রতিদিন বলছি, মানে সপ্তাহে দেখা যায় এখানে দুই দিন বা 3 দিন আসা যায়, কিন্তু আমি ওই যে সকালে উঠতে পারি না, তার জন্য আসতে পারি না। কিন্তু ফ্রাইডেটা আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে। তো এখানে আসার পরই প্রথমে লাঞ্চ করে নিয়েছিলাম, তোরা স্যান্ডউইচ, তারপর সালাদ, এগুলো লাঞ্চে রেখেছিল, পানি। তো খাওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে একটু এনজয় করলাম। অনেক প্যারেন্টসরা এখানে এসেছিলেন, দেখা যায় সবাই বাচ্চাদেরকে নিয়ে আসেন। তো নানান ধরনের অ্যাক্টিভিটিস আজকে করা হয়েছিল, অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল। তো যদিও আমি সব কয়েকটা নাম মনে করতে পারছিলাম না। তো স্পেশালি যেটা ভালো লেগেছে, এখানে অনেক ধরনের চারা আসলে দেওয়া হচ্ছিল ফ্রিতে। তো আমি কয়েকটা চারা গাছ নিয়েছিলাম। তো আমার বেশ ভালো লেগেছে যে ফ্রিতে চারা গাছ পাওয়া যায়। যদিও আমার যেহেতু গার্ডেন নেই, তার জন্য আসলে চারা আমি ওভাবে করাই না, তবুও আসলে আমার খুবই ভালো লাগে। ছোটো ছোটো গাছগুলো আসলে দেখতে খুবই কিউট লাগে। তো এখানে বাসায় আসার পর এসে আসলে একটু টায়ার্ডও ছিলাম, তো কোনো কিছু করতে ভালো লাগছিল না। বাচ্চাদের জন্য একটু হালকা স্ন্যাক্স ভেজে দিলাম, ফ্রোজেন আইটেমগুলো। আর আসার সময় কিন্তু সেন্সবাড়ির ওদিকে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম এই পানগুলা সেলে লাগিয়েছে ওরা, একদম নতুন শেলফে তুলছিল। তো 2টা নিয়ে এসেছি, সঙ্গে স্ট্যাচুলাটা আনার পর কিন্তু আমি পানি দিয়ে ভালো করে, লেখা ছিল ওয়াশ করে নিতে হবে গরম পানি দিয়ে। তো এটা আমি ওয়াশ করে নিয়েছি। আর পানগুলা এখনও ইউজ করিনি, মানে এখন রান্না করবো ভাবছি। এই যে 28 সেন্টিমিটারের যে সাইজটা, আসলে এটা আমার দেখা যায় রেগুলার ইউজিংয়ের জন্য খুবই প্রয়োজন। তো একটা নিয়েছি 28 সেন্টিমিটার, একটা নিয়েছি 24 সেন্টিমিটার, মানে 2টা সাইজই সবসময় আমার রেগুলার ইউজ করা হয়। তো এই ব্র্যান্ডটা আগে আমার কখনো ইউজ করা হয়নি, এই নতুন আমি ইউজ করব। তো দেখা যাক। আর আজকে ভাবছি কিন্তু একটু শিমের বিচি দিয়ে আসলে মাছের ঝোল রান্না করব। আর বাইরে থেকে যেহেতু একটু টায়ার্ড হয়ে এসেছি, রান্না করতে খুব একটা ইচ্ছা করছিল না। মেয়েদের জন্য একটু মাছ চিকেন রান্না আছে ফ্রিজে, আমাদের জন্য একটু শুধুমাত্র মাছের ঝোলটা রান্না করে নিব। তো এখানে আমি মাছটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। আর এই ধরনের পানগুলো আমার বেশি ভালো লাগে। দেখা যায় আমাদের মতো ছোটো ছোটো ফ্যামিলিতে দেখা যায় এই ধরনের পানগুলো খুবই প্রয়োজন হয়। তবে বিশেষ সুবিধা যেটা আসলে এই পানি, দেখা যায় মাছটা ভেজে নিলে খুব একটা তেল চিটকে আসে না, যেহেতু একটু সাইজে বড়ো, বা উপর দিয়ে চিটকে আসে না খুব একটা বেশি। আর এটাতেই কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করে নিবে। তখন কিন্তু আমি মাছটাকে ভালো করে পিঠ ভেজে আর এই তেলের মধ্যেই আমি বাগারটা বসিয়ে দিব। আর আজকে কিন্তু বাজার থেকে যে আসলে শিমের বিচিগুলা ফ্রেশ, মানে একটু কাঁচা শিমের বিচি যেগুলো আসলে বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলা দিয়েই মাছ রান্না করছি। তো যেভাবে মাছ রান্না করি, আসলে প্রথমে রসুন দিয়ে শুধুমাত্র বা একটু ফুরন দিয়ে, তারপর কিন্তু পেঁয়াজ ভালো করে কষিয়ে এখন স্পাইস মশলা দিয়ে দিয়েছি। মাছে তো শুধুমাত্র হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়োটাই আমরা ব্যবহার করি। দিয়ে কয়েক পিস টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে এই তো শিমের বিচিটা দিয়ে দিচ্ছি। এভাবে শিমের বিচি খুবই সিম্পলভাবে কিন্তু আমাদের দেশে রান্না করা হয়, মানে আমাদের সিলেটে। তো রান্না শেষ করতে না করতে আসলে দিকে দিকে উনি বাইরে থেকে একটু খাবার নিয়ে এসেছেন বাচ্চাদের জন্য, মানে রাত্রের ডিনারে নিয়ে এসেছেন। ওগুলা খাওয়ার পর দেখা যায় রাত্রে আর কোনো কিছু খাওয়া যায় না। এখানে তান্দুরি চিকেন আর কিছু চিপস নিয়ে এসেছেন। এই তান্দুরি চিকেনটা আমার খুবই ফেভারিট, আমাদের ঘরে সবাই বেশ পছন্দ করেন। আর একটু স্পাইস দিয়ে আনাই হয়, বাচ্চারাও দেখা যায় খেতে পারে। ওরা দেখা যায় নর্মালি তরকারিতে খুব একটা বেশি জাল খেতে পারে না, কিন্তু তান্দুরি চিকেনটা একটু স্পাইস না হলে খেতে পছন্দ করে না।
আর বেবি তো দেখা যায় স্পাইস খেতে পারে না, তো ওর জন্য চিপস দেখা যায় একটু দিয়ে দিলে চিপস একটা একটা করে নিয়ে খায়। ও আবার চিপস খেতে পছন্দ করে। এই তো রাত্রে ডিনার করা হয়ে যাচ্ছে। আর এদিকে তো আমি কষ্ট করে বাইরে থেকে এসে রান্না করলাম, এগুলা রেখে দিচ্ছি, পরের দিন হয়তো খাওয়া হবে। আর ভাতও খুবই অল্প আজকে করে রান্না করতে চেয়েছিলাম, আগের দিনের কিছু ভাত রয়ে গিয়েছিল। আমি চালটাও কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম অল্প করে রান্না করব বলে, তো তারপর চালটাও আমি তুলে রেখে দিয়েছি। আর এদিকে এই যে শিমের বিচিটা আসলে আমি একটু কম ঝোল দিয়ে রান্না করি, দেখা যায় মানে যখন খাবো তখন ভাবলাম একটু ঝোল দিব। আর এমনিতেই দেখা যায় আমাদের এখানে খুব একটা ঝোল দিয়ে তরকারিগুলো রান্না করা হয় না, যেহেতু ফ্রোজেন মাছ বা ফ্রোজেন শিমের বিচি দিয়ে রান্না করা হয়, খুব একটা ভালো লাগে না। দেশে কিন্তু একদম ফ্রেশ শিমের বিচিগুলো একটু ঝোল ঝোল করে রান্না করা হয়, খুবই ভালো লাগে, খুবই মজার স্মেল বের হয়। আর এই তো খাওয়া দাওয়ার পর আসলে সবাই আমরা যার যার ডিশগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আর বেবি কিন্তু একদমই পছন্দ করে না কাউকে সিঙ্গে কাজ করতে দেখলে। আর আজকে এখান থেকে কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।